হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে জিএস টিউশন এক্সে স্বাগত জানাই। তোমাদের সপ্তম শ্রেণীর কোর্সে দেখি 1.2 যে অঙ্কগুলো শুরু করেছিলাম, আজকে তোমাদের 3-এর দাগ থেকে অঙ্কগুলো করাবো। এর আগের দিন তোমাদের 1-এর দাগের সবগুলো এবং 2 পর্যন্ত করিয়েছিলাম। তো 3-এর দাগের দেখো, নূরজাহানের শ্রেণীতে 30% ছাত্রী রয়েছে। কি বলেছে? ছাত্রী রয়েছে। মোট ছাত্রছাত্রীর সংখ্যা 60 জন। হিসাব করে দেখি নূরজাহানের শ্রেণীতে মোট কতজন ছাত্র আছে। ছাত্র জানতে চেয়েছে। তাহলে দেখতে থাকো। নূরজাহানের শ্রেণীতে ছাত্রী আছে 30%, আর মোট ছাত্রছাত্রী 60 জন। তাহলে 60 জনের মধ্যে ছাত্রী আছে 60 গুণ 30/100। এটা যদি কাটাকাটি করা হয়, উপরের দুটো শূন্য কেটে দিলাম, 3×6 18 জন। তাহলে 60 জনের মধ্যে 18 জন ছাত্রী আছে। তাহলে ছাত্র কত আছে? অতএব নূরজাহানের শ্রেণীতে ছাত্র আছে 60 বিয়োগ 18 সমান 60 থেকে 18 বাদ দিলে 42 জন। বুঝতে পারলে? এই অঙ্ক অন্যভাবেও করতে পারো। কিভাবে করবে দেখো। বা নূরজাহানের শ্রেণীতে ছাত্রী আছে 30%। তাহলে নূরজাহানের শ্রেণীতে ছাত্র কত থাকবে? 100 থেকে 30 বাদ দিলে 70%। মোট ছাত্রছাত্রী 60 জন। অতএব 60 জনের মধ্যে ছাত্র আছে 60 গুণ 70/100। কাটাকাটি করো, উপরের দুটো শূন্য নিচের দুটো শূন্য, 6×7 42 জন। বুঝতে পারলে? আশা করি বুঝতে পেরেছ। দেখো, পরের অঙ্ক বলেছে 120 কিগ্রা মিশ্র সারে ইউরিয়া ও পটাশের পরিমাণ যথাক্রমে 40% এবং 60% ও 40%। ওই মিশ্র সারে কোন সার কত কেজিতে আছে? তাহলে 4 নম্বর অঙ্ক দেখো। মোট মিশ্র সার কত? 120 কিগ্রা। ইউরিয়া আছে, তাহলে ইউরিয়া আছে কত? 60%। পটাশ আছে 40%। তাহলে কিভাবে করবে? 120 কিগ্রা মিশ্র সারে ইউরিয়া আছে 120। ইউরিয়া কত? 60%। তাহলে 60/100। কাটাকাটি করবে, উপরের দুটো শূন্য নিচের দুটো শূন্য কেটে দিলাম, 6×12 72 কিগ্রা। তাহলে ইউরিয়া আছে 72 কিগ্রা। এবার লিখবে 120 কিগ্রা মিশ্র সারে পটাশ আছে 120। পটাশ হচ্ছে 40%, মানে 40/100। উপরের দুটো শূন্য নিচের দুটো শূন্য কেটে দিলে 4×12 48 কিগ্রা।
বোঝা গেল। তাহলে ইউরিয়া আছে 72 কিগ্রা, পটাশ আছে 48 কিগ্রা। 4-এর দাগে অঙ্ক হয়ে গেল। এবার 5-এর দাগের অঙ্কটা দেখো। আমার স্কুলের খাতার দাম ছিল 10 টাকা, এখন সেই খাতা আমি 12 টাকায় কিনি। হিসাব করে দেখি সেই খাতার দাম শতকরা কত বেড়েছে। তাহলে আগে খাতার দাম ছিল, আগে খাতার দাম ছিল 10 টাকা, এখন খাতার দাম হলো 12 টাকা। তাহলে খাতার দাম কত বাড়লো? খাতার দাম বেড়েছে 12 বিয়োগ 10 সমান 2 টাকা। 2 টাকা বেড়েছে। তাই 2 টাকা বেড়েছে কার মধ্যে? 10 টাকায় দাম বেড়েছে কত টাকা? 2 টাকা। তাহলে 10 টাকায় দাম বেড়েছে কত? 2 টাকা। তাহলে শতকরা দাম বেড়েছে কত? 100 দিয়ে গুণ করতে হবে। 10 10-এ 100, 10 দুগুণি 20%। তাহলে 20% দাম বেড়েছে। এটা অন্যভাবে কিভাবে করছি দেখো, এইভাবে করতে পারো। 10 টাকায় খাতার দাম বেড়েছে 2 টাকা, 1 টাকায় খাতার দাম বেড়েছে 2/10 টাকা। শতকরা যেহেতু জানতে চেয়েছে, তাহলে 100 টাকায় খাতার দাম বেড়েছে 2 গুণ 100 নিচে 10। কাটাকাটি করো। 10 একে 10, 10 10-এ 100, 10 দুগুণি 20%। তাহলে খাতার দাম শতকরা বেড়েছে 20%। বুঝতে পারলে? পরের অঙ্ক দেখো। ছ নম্বর অঙ্ক বলেছে দেখো, সুমিত্রার বাড়ি থেকে স্কুলে যেতে 4 টাকা বাস ভাড়া লাগতো, এখন তাকে 6 টাকা বাস ভাড়া দিতে হয়। বাসের ভাড়া শতকরা কত বেড়েছে? তাহলে কিভাবে করবে দেখো। আগে সুমিত্রাকে বাস ভাড়া লাগতো 4 টাকা, এখন সুমিত্রাকে বাস ভাড়া লাগে 6 টাকা। তাহলে বাস ভাড়া এখন কত বেশি লাগে? বাস ভাড়া সুমিত্রাকে এখন বেশি লাগে 6 বিয়োগ 4 সমান সমান 2 টাকা। শতকরা কত বেশি লাগে? তাহলে লিখবে 4 টাকাতে 4 টাকায় বাস ভাড়া বেশি লাগে 2 টাকা, 1 টাকায় বাস ভাড়া বেশি লাগে 2/4 টাকা। তাহলে 100 টাকায় বাস ভাড়া বেশি লাগবে 2 গুণ 100 নিচে 4। কাটাকাটি যদি করা হয়, এটা 4 25 100, 25-কে 2 দিয়ে গুণ করলে 50। তাহলে উত্তর বাস ভাড়া বেড়েছে 50%। বুঝতে পারলে? আজকের ভিডিও এই পর্যন্তই। পরের ভিডিও তোমাদের পরের অঙ্কগুলো নিয়ে আলোচনা করব।